দেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কিন্তু গত 5 দিনেও কিন্তু আমরা 3 জন মানুষ বের হয়ে এসছে সিক্রেট ডিটেনশন সেল থেকে, কিন্তু আমরা আমাদের ভাইদেরকে ফেরত পাইনি। আমরা জানতে চাই আমাদের ভাইদের কি হয়েছে। তো আমাদের নতুন যেই উপদেষ্টারা এসছেন তাদের কাছে অনেক আশা, কারণ আমরা একটা অনেক নতুন বাংলাদেশের মধ্যে আছি, আমরা একটা পরিবর্তনের মধ্যে আছি। আমাদের প্রত্যেকের যে আশা, প্রত্যেকটা মা বোনেরা যেটা নিয়ে কথা বলছেন, আমাদের 3টা দাবি ছিল, 3টা কথা ছিল, যেন যারা এই অপরাধ করেছে জিয়াউল হাসানের মতো তাদেরকে অ্যারেস্ট করা হোক 24 আওয়ার্সের মধ্যে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গুমের ঘটনাগুলোর সত্যটা আমাদের পরিবারের কাছে অফিসিয়ালি দেওয়া হোক, এবং প্রত্যেকটা আয়নাঘরের মতো যে গুম করা হয়েছে বন্দি তাদেরকে মুক্ত করে দেওয়া হোক, স্বজনদের কাছে যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, এবং প্রত্যেকটা কেসকে, প্রত্যেকটা ঘটনার যেন বিচারের আওতায় আনা হয়। এই 3টা আমাদের প্রধান দাবি ছিল। তিনি আমাদের কথা শুনেছেন এবং তিনি আমাদেরকে ইনশাআল্লাহ বলেছেন যে আশা রাখতে, এবং তিনি এই পদক্ষেপগুলো নিচ্ছেন। যারা এসছেন ফেরত তাদের কাছ থেকে আমরা জানতে পারি কি অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে তারা ছিলেন, কীরকম এই সিক্রেট ডিটেনশন সেলের কি টর্চার সহ্য করেছেন, এবং তাদের কাছ থেকেই আমরা বুঝে গিয়ে জানতে পারি যে আরও মানুষ আছে। তো সেই মানুষগুলোকে আমরা জীবিত ফ্যামিলির কাছে ফেরত চাই। তারা বেঁচে আছে কিনা, তারা বেঁচে নাই সেটাও আমরা জানতে চাই। জিয়াউল হাসানের মতো যেই অফিসার, যে কমান্ডিং অফিসারগুলো ছিল সবাইকে অ্যারেস্ট করা হোক 24 আওয়ার্সের মধ্যে, বিচারের আওতায় আনা হোক, জিজ্ঞাসাবাদ করা হোক, জনসম্মুখে তাদের অফিসিয়ালি করা হোক যে এই তাদের সাথে কি করা হয়েছে।